নমস্কার বন্ধুরা, ট্যারো হিলিং উইথ শ্রীময়ীতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটি হলো, সে কি আবার ফিরে আসবে? ওশোজন ট্যারো কার্ডের মাধ্যমে আজকে আমরা তোমাদের এই মনের প্রশ্ন, যার যার মনের মধ্যে ডিপলি চলছে সেই সংক্রান্ত উত্তরটা তোমরা আজকে পেয়ে যাবে। কার্ডগুলোকে ভালো করে সাফেলিং করে নিলাম, এবার স্প্রেড করছি। এরপর এখানে আমি 7টা কার্ড তুলে নেব, অর্থাৎ ইন্টেনশন স্প্রেড আমি এখানে করছি ওশোজন ট্যারো কার্ডের মাধ্যমে। পরপর যে কার্ডগুলো উঠলো সেগুলো আমি পরপর তোমাদেরকে নামগুলো বলছি। প্রথমে নথিংনেস, তারপর ক্লিঙ্গিং টু দ্য পাস্ট, কমপ্লিশন, ম্যাচুরিটি, দ্য লাভার্স, সাইলেন্স, রিবার্থ, এক্সপিরিয়েন্সিং, কনসাসনেস, দ্য রিবেল, অর্ডিনারিনেস, অ্যাডভেঞ্চার। এই প্রত্যেকটা কার্ডের বেসিসে এখন কিন্তু তোমরা রিডিংটা জানবে। ওভারঅল একটা এনার্জি এই কার্ডগুলো সম্বন্ধে আসছে সেটাই জানাচ্ছি। এখানে নথিংনেস আর ক্লিঙ্গিং টু দ্য পাস্ট বোঝাচ্ছে সম্পর্কের মধ্যে একটা শূন্যতা তৈরি হয়েছে, কিন্তু অতীতের স্মৃতি দুজনের মনেই এখনও শক্তভাবে ধরে আছে, কেউ একজন ছাড়তে পারছে না। কমপ্লিশন এবং ম্যাচুরিটি কার্ডটা বোঝাচ্ছে এই সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ চক্র শেষ করেছে, এখন আবেগের বদলে পরিণত সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। কানেকশন এনার্জি হিসেবে এখানে পাওয়া যাচ্ছে দ্য লাভার্স এবং সাইলেন্স কার্ড এবং রিবার্থ। এটা খুব শক্তিশালী একটা ইঙ্গিত বোঝাচ্ছে। দ্য লাভার্স আর সাইলেন্স কার্ড দুটো একসাথে। সম্পর্ক সত্যিকারের ছিল, কিন্তু এখন দুজনের মধ্যে দূরত্ব ও নীরবতা চলছে, যোগাযোগ বন্ধ বা কম। রিবার্থ কার্ডটি বোঝাচ্ছে পুনরায় শুরু বা নতুনভাবে ফিরে আসার সম্ভাবনা দেখাচ্ছে, তবে আগের মতো নয়, বদলে যাওয়া অবস্থায় আসতে পারে। ইনার ফিলিংস এখানে বোঝাচ্ছে এক্সপিরিয়েন্সিং প্লাস কনসাসনেস কার্ডের মাধ্যমে কেউ একজন এখন নিজের ভেতরে উপলব্ধি করছো সম্পর্কের মূল্য, কিন্তু তুমি বুঝেছো, নিজের ভুল বুঝে নেওয়ার প্রক্রিয়া চলছে। অ্যাকশন কার্ডের মধ্যে এখানে দ্য রিবেল, অর্ডিনারিনেস এবং অ্যাডভেঞ্চার রয়েছে। দ্য রিবেল কার্ডটা বোঝাচ্ছে ফিরে আসতে হলে তাকে নিজের ইগো ভাঙতে হবে, সে দ্বিধায় আছে কিন্তু হঠাৎ সাহসী সিদ্ধান্ত নিতে পারে। অর্ডিনারি কার্ডটি বোঝাচ্ছে সম্পর্ক আবার শুরু হলেও খুব ধীরে, সাধারণভাবে শুরু হবে, কোনো রকম বড় কোনো ঘটনার মাধ্যমে নয়। অ্যাডভেঞ্চার কার্ডটা বোঝাচ্ছে নতুন সুযোগ, নতুন পথ, আবার যোগাযোগের দরজা কিন্তু খুলবে। তাহলে এখানে ফাইনাল যে অ্যান্সারটা পাওয়া যাচ্ছে সেটা বোঝাচ্ছে হ্যাঁ, ফিরে আসার সম্ভাবনা আছে, কিন্তু এটা দ্রুত নয়, ধীরে পরিণতভাবে হবে। প্রথমে যোগাযোগ বা কথা শুরু হতে পারে। আগের সমস্যাগুলো না বদলালে স্থায়ী হবে না সম্পর্ক। এখানে টাইমিং এনার্জি মোটামুটি বোঝাচ্ছে সাইলেন্স আর রিবার্থ কার্ডের মাধ্যমে সাধারণত 1 থেকে 3 মাসের মধ্যে যোগাযোগের সম্ভাবনা, তবে এটা নির্ভর করছে কে আগে এগিয়ে আসে তার উপরে। অর্থাৎ এখানে সামারি হিসেবে রিডিংটাতে বলা যায় সে তোমাকে ভুলে যায়নি, মানসিকভাবে ভাবছে, ফিরে আসার সুযোগ আছে, কিন্তু নতুন নিয়মে শুরু হবে তোমাদের সম্পর্ক যদি সে ফিরে আসে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেলে যে সে কি আবার ফিরে আসবে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে নমস্কার।